নমস্কার, আমি শিলাদিত্য স্যার। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আগামী 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তো আমি যে অঙ্কগুলো আজকে করব সেগুলো কিন্তু বইয়ের কিছু বাইরের, আমি অলরেডি যেগুলো করাচ্ছি মেইনলি বইয়ের বাইরের কিছু স্পেশাল ইউনিক টাইপের অঙ্কগুলো আমি আনছি তোমাদের কাছে। কেন মাধ্যমিকে কিন্তু এখন বইয়ের বাইরেও কিছু অঙ্ক পরীক্ষায় আসছে, তাই তোমাদের এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় যারা বসছো তাদের কিন্তু অবশ্যই এই ধরনের ইউনিক টাইপের অঙ্কগুলো দেখে যাওয়া উচিত। এতে তোমাদের ভিডিও থেকে তোমরা অনেক উপকার পাবে। ওকে, চলো প্রথম অঙ্কটাই দেখো, আমি বোর্ডে একটা ইকুয়েশন ঢুকেছি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা একটা 3 নম্বরের অঙ্ক, তোমাদের আসবেই পরীক্ষায়। তো অঙ্কটা দেখো, যে অঙ্কটা তোমাকে এক্স এর ভ্যালু বার করতে দিচ্ছে সেই অঙ্কটা হচ্ছে x+1 + x+2 - 34/33 স্কোয়ার = 0। তো এটাকে সমাধান করতে বলছে। তুমি একটা কাজ করতেই পারো, তুমি ধরে নাও, ধরি x+1 = a, তাহলে therefore x+2 তাহলে কত হবে? দ্যাট ইজ x+1 + 1, x+1 কত? a, দ্যাট ইজ a+1। তাহলে সমীকরণটি কি দাঁড়ায়? অতএব সমীকরণটি লিখে ফেলো, তাহলে কি দাঁড়াবে? a ইন্টু a+1, তাই তো? x+2 = a+1 হচ্ছে, তাহলে এখানে লিখবে a+1 মাইনাস, তুমি এই 34 কে একটা কাজ করো, 34 কে তোমরা লিখতে পারো 33 + 1 লিখতেই পারো বাই 33 স্কোয়ার। ওকে, তো এই কাজটা তোমাকে একটুখানি, এইখানেই কিন্তু অঙ্কটার আসল জায়গা, এইটাই কিন্তু অঙ্কটাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। এবার তোমরা কিন্তু অঙ্কটা নিজেরাই করে ফেলতে পারবে। এবার তোমরা বুঝতেই পারছো যে এখান থেকে তুমি কি করতে পারো। আচ্ছা, এটাকে তুমি ভেঙে দিতে পারো, ভেঙে দিতে পারলে লিখতে হবে a স্কোয়ার প্লাস a। এটা হলে কত হবে? 33/33 স্কোয়ার। সেখান থেকে একটা 33 কেটে যাবে, তাহলে দাঁড়াবে কত? 1/33। আর এই জায়গাটা আমি 1/33 স্কোয়ার, বাইরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস 1/33 স্কোয়ার = 0। ওকে, এই জায়গাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তুমি একটা কাজ করো, এই a স্কোয়ার পার্টটার সাথে তুমি 1/-33 স্কোয়ারকে রাখো। ওকে, তা তুমি এটাকে লিখতেই পারো কি 1/33 স্কোয়ারকে 1/33 হোল স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1। আর এখান থেকে তুমি রইল কি পড়ে? a - 1/33 = 0। এটাকে এই ফর্মে কিন্তু তোমরা রাখো। ওকে, তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? এখান থেকে তুমি দেখো a স্কোয়ার - b স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছো। অ্যাপ্লাই দ্যাট ফর্মুলা। তো a + 1/33, এটা হয়ে যাচ্ছে a - 1/33, আর রইল এখানে a - 1/33 = 0। তুমি দেখো এই পার্টটার এই পার্টটা থেকে 1 মাইনাস a - 1/33 কমন যাচ্ছে না? তো কমনই নাও। তো এটাকে তুমি কমন নিয়ে তাহলে কি লিখবে? a - 1/33 তুমি কমন নিলে পড়ে থাকলো এখানে কত? a + 1/33, আর এখান থেকে পড়ে থাকছে, কমন নিয়ে নিচ্ছি মানে এখান থেকে কিছু নেই মানে 1 পড়ে আছে, তাই এটা +1 হয়ে যাবে, কারণ এই পার্টটা কমন নিচ্ছে এখান থেকে পড়লো এটা, আর এখান থেকে প্লাস, যেহেতু এই পার্টটা কমন ছিল এখান থেকে 1 পড়লো। সো = 0। সো দুটোর প্রোডাক্ট 0, দুটোর গুণফল 0। সো আইদার এটা = 0 অর এটা = 0। তো এখান থেকে তুমি কি পাচ্ছ তাহলে বলে দাও? তাহলে a - 1/33 = 0, অথবা তোমরা লিখবে কি a প্লাস, এটা কত দাঁড়াচ্ছে তাহলে? 30 = 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ a = 1/33, কিন্তু a কত? a কে আমরা ধরেছি x+1, তাহলে পুট দ্যার ভ্যালু, ভ্যালু কেন আমরা চেয়েছি x এর ভ্যালু, এটা তোমাদের মাথায় রাখতে হবে। a এর ভ্যালু বার করে দিয়ে কিন্তু বেরিয়ে গেলে হবে না, নাম্বার কিন্তু তোমার কিন্তু কোশ্চেনটা আছে x এর ভ্যালু, তোমরা x এর আবার ফিরিয়ে আনতে হবে একে। তো x+1 = 1/33, তাহলে এখান থেকে x বার করতে গেলে হয়ে যাচ্ছে 1/33 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত? -32/33। এটা একটা ভ্যালু পেলাম। আর এখান থেকে তুমি পাচ্ছ কত? a = -34/33।
ওকে, তো আমি একবারে করলাম, এখানে 34/33 আসছিল, ওটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে, এটা তো মাইনাস হয়ে যাবে। তো এখান থেকে তুমি আবার তাহলে x+1, কারণ এর ভ্যালু কত মাইনাস, তাহলে এখান থেকে 34/33, তাহলে এখান থেকে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস, কমন নিলে 34/33 প্লাস 1, তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 67/33। তাহলে তোমরা এখানে লিখে দাও x ইকুয়াল টু, তোমরা একটা পেয়েছো -32/33 আর একটা পেলে -67/33, এটাই অ্যান্সার। ওকে, তো এই অঙ্কটা কিন্তু ইউনিক অঙ্ক, এই অঙ্কটা কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই কিন্তু অঙ্কটা। সো এই অঙ্কটা আমরা এইভাবে সলভ করলে খুব ইজি মেথড, এইভাবেই তোমরা সলভ করবে। ওকে, ওকে, আমি কিন্তু আরেকটা সমাধান নিয়ে এসেছি, এটাও কিন্তু ইউনিক টাইপ, তোমরা এটাও কিন্তু সলভ করবে। তো দেখো নেক্সট কোয়েশ্চেনটা, এটাও সমাধান, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে কিন্তু এ আর বি কিন্তু ভেরিয়েবল কিন্তু এক্স, অর্থাৎ চলরাশি এক্স এর ভ্যালু বার করতে হবে। এখানে ধরে নেওয়া হচ্ছে এ আর বি কিন্তু ধ্রুবক সংখ্যা। ওকে, চলো সলভ করো। তো অঙ্কটা তুমি একটা কাজ করো, তুমি অঙ্কটা করতে পারো কি, এই যে এ বাই এক্স মাইনাস ওয়ান আছে, তুমি এর সাথে এই প্লাস বিটাকে এদিকে নিয়ে আস, তাহলে কি হবে মাইনাস বি। আর এখানে এখন কি রইলো বি বাই বিএক্স মাইনাস ওয়ান, আর এদিকের প্লাসটাও এদিকে নিয়ে চলে আসো, ঠিক আছে? তাহলে এদিকে কি হবে মাইনাসে ইকুয়াল টু কিছু নেই, মানে এদিকে জিরো, সবটাই নিয়ে চলে এসেছি। কিন্তু আমি কি করলাম, এর সাথে রেখেছি বি কে আর এর সাথে রেখেছি এ কে। কেন রেখেছি সেটা পরে বুঝবে, দেখো কি করছি। তা তুমি এখন করবে কি, এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করবে আর এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করবে। তাহলে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে এদের এই দুটোর মধ্যে তুমি যদি মাইনাস করো, লসাগু কত হবে, এলসিএম হবে এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে এটা দিয়ে ভাগ করলে তো ওয়ান, ওয়ান ইন্টু এ, দ্যাট ইজ এ, মাইনাস যখন বি দিয়ে তুমি এবার তাহলে ওয়ান দিয়ে এটাকে ভাগ করে, তো নিচে কিছু নয় মানে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে এটাই হবে, এটার সাথে উপরের কি হবে, লবের গুণ হবে, তাহলে বি এর সাথে এটা গুণ হবে। তাহলে দেখো এটা তাহলে কত হচ্ছে, বি ইন্টু এক্স, দ্যাট ইজ এ বি এক্স। আর যেহেতু মাইনাসের সাথে এখানে এরকম হবে, মাইনাস মাইনাস এটা প্লাস হবে, বি ইন্টু ওয়ান, দ্যাট ইজ বি হলো। এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে তোমাদের। ওকে, ঠিক একই রকম ভাবে এটাও তোমরা সলভ করবে। তাহলে এটাও দেখো, এদের দুটো ক্যালকুলেশন করে লসাগু এটা হবে, উপরে পড়ে থাকবে বি, আর মাইনাস সাইনটা দাও এটার জন্য, আর এটা দিয়ে তাহলে এটার গুণ হবে, তাহলে এটা কত হবে এ বি এক্স, আর এটাও কিন্তু মাইনাস মাইনাসে প্লাস এ হলো ইকুয়াল টু জিরো। তো এই জায়গাটাই কিন্তু অঙ্কটার আসল জায়গা। এবার একটা দেখো তুমি, এটা কিন্তু ভালো করে যদি খেয়াল করে দেখো, এটাও আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স, এটাও দেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স, তাহলে এই পার্টটা তো আমরা কমন নিতেই পারি, তাহলে তোমরা কমনই নেবে। সো এ প্লাস বি মাইনাস এ বি এক্স কমন নিলে অবশ্যই ব্র্যাকেটটা দেবে, তাহলে পড়লো কি, এই পার্টটা থেকে পড়লো আমার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে পড়ে যাচ্ছে ওয়ান বাই, উপরেটা কমন চলে গেছে, তাই এটা আমরা শুধুমাত্র পড়লো বিএক্স মাইনাস ওয়ান। ওকে, তো আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো। ওকে, চলো আমরা তাহলে নেক্সট পার্ট, আবার সেই একই দুটোর প্রোডাক্ট কিন্তু জিরো, তার মানে কি গুণফল জিরো, মানে আইদার এটা ইকুয়াল টু জিরো আর এটা ইকুয়াল টু জিরো, এইটা থেকে ইকুয়াল টু জিরো করে এক্স বার করবো, আর এটা ইকুয়াল টু জিরো করে ওখান থেকে এক্স বার করবো, তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা এইভাবেই সলভ করবো। তাহলে এখান থেকে লেখো এ প্লাস বি মাইনাস এ বি এক্স ইকুয়াল টু জিরো, আর এখান থেকে হয়ে যাবে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই bx মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এ বি এক্স ওদিকে গেলে পজিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এ বি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি। এই যে মাইনাস এ বি এক্স ওদিকে গেলে প্লাস এ বি এক্স, দ্যাট ইজ প্লাস এ বি এক্স ইকুয়াল টু এ প্লাস বি, প্লাস এ বি এক্স ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এখান থেকে তুমি এক্স পার করতে গেলে এ বিটা মাল্টিপ্লাই ফর্মে আছে, এখানে চলে আসলো ডিভাইড ফর্মে। ওকে, তো এটা আমার হয়ে গেল অ্যান্সার। এখান থেকে তুমি যদি করো, এদের যোগ করা মানে নিচের হরগুলোর লসাগু, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু বিএক্স মাইনাস ওয়ান হবে। ওকে, তাহলে এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে, বিএক্স মাইনাস ওয়ান হবে, বিএক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান, দ্যাট ইজ বিএক্স মাইনাস ওয়ান। আবার এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান ইন্টু দ্যাট ইজ এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটার ভাগ আকারে আছে, ওদিকে কিন্তু গুণ আকারে হচ্ছে জিরোর সাথে, দ্যাট ইজ জিরো, জিরো ইন্টু সামথিং মানে জিরো। তাহলে এখান থেকে পড়লো কি, আচ্ছা তাহলে কি পড়লো এক্স প্লাস বিএক্স মাইনাস ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এটা ইকুয়াল টু কত হবে জিরো, কেন ওটা ওদিকে। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ এক্স কমন নাও, তাহলে তুমি পাচ্ছ কি এ প্লাস বি, আর মাইনাস টুকে ওদিকে নিয়ে চলে যাও, দ্যাট ইজ টু হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে এক্স ইকুয়াল টু
2 বাই এ প্লাস বি। ওকে, সো তোমরা দুটো ভ্যালু পেলে, এক্স ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ বি, আর একটা হচ্ছে 2 বাই, তো এটাই আমার হচ্ছে নির্ণয় সমাধান। ওকে, সো এই অঙ্কটা এইভাবে করলে তোমাদের কিন্তু অনেকটা টাইম সেভ হবে, এবং দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট মেথড। ওকে, সো ডান, দেখে নাও। ওকে, দেখো আমরা কিন্তু আরেকটা পরের অঙ্কে চলে এসেছি। পরের অঙ্কটা বলছে একটা এবিসিডি একটা ট্রাপিজিয়াম যার এসি এবং বিডি দুটো কর্ণ, এবং এই কর্ণ দুটো নাকি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর তার সাথে বলেছে যে দুটো এবি আর সিডি কিন্তু পরস্পর সমান্তরাল ট্রাপিজিয়ামটার। আর কি বলছে, আরো অনেক কিছু বলছে, এবি ইকুয়াল টু 3 ইন্টু সিডি, সিডির 3 গুণ হচ্ছে এবি, আর এবি ত্রিভুজের নাকি ক্ষেত্রফল দিয়েছে 81 বর্গ সেন্টিমিটার। তাহলে বলছে তুমি ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল কত বার করো। খুবই ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো তার আগে কি করতে হবে, তোমাকে নিশ্চয়ই ডায়াগ্রামটা ড্র করতে হবে। ডায়াগ্রামটা ড্র করার কোনো উপায় নেই, তো তুমি আগে ডায়াগ্রামটা ড্র করে নাও। এবি প্যারাল টু সিডি, এবং কর্ণগুলো ড্র করতে হবে পরস্পরকে ছেদ করেছে। আচ্ছা আচ্ছা, এখানে একটা কাজ করো, এখানে যেহেতু বলেছে এ বি ইকুয়াল টু 3 ইন্টু সিডি, তাই তোমাকে ফিগারটা তো সেইভাবে ড্র করতে হবে। তাহলে এখানে এ বিটা এই জায়গায় রাখো। ওকে, কারণ এ বিটা তো বড়, তাই এ বি তো সেই মতোই আমাকে আঁকতে হবে। ওকে, তাহলে এ বিটা মোটামুটি একটা 3 ইন্টু সিডি করবে। তাহলে এখন বলেছে এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে, এই যে এ বি ত্রিভুজের, তাহলে বলছে সিওডি ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। ওকে, চলো তাহলে অঙ্কটা আমরা শুরু করি। দেখো, ত্রিভুজ এওবি ও ত্রিভুজ সিওডি এর কোণ এওবি ইকুয়াল টু কত হবে, কোণ সিওডি, এটা বিপ্রতীপ কোণ। ওকে, এই কোণটার সাথে এই কোণটা তো সমান, বিপ্রতীপ কোণ। আবার দেখো, কোণ ও এ বি ইকুয়াল টু একান্তর কোণ এ ও এ বি। তাহলে এই কোণটা যেহেতু এটার সাথে এটা সমান্তরাল, তাহলে তুমি তো বলতেই পারো যে এই কোণটার সাথে এই কোণটা কি কোণ, একান্তর কোণ, তাই না? তাহলে ওটাই লিখেছি, ও এ বি ইকুয়াল টু, তাহলে একান্তর কি হবে, ও সি ডি। ঠিক রকম একই রকম ভাবে আবার দেখো, এই ত্রিভুজটার ওবিসি যা হবে, মানে ওবিএ যা হবে, একান্তর কোণ তাহলে কোনটা হবে, ওইটাতে ওড়িশি। ওকে, তাহলে দেখো এই ত্রিভুজটা তিনটে কোণ, তিনটে কোণের সাথে সমান, তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্যকোণী ত্রিভুজ। তাহলে তোমরা লিখতেই পারবে, তাহলে অতএব ত্রিভুজ ইউবি সদৃশ্যকোণী কার সাথে হবে, সিওডি এর সাথে। এবার দেখো, এটা তো আমরা প্রমাণ করলাম, তোমরা একটা নিশ্চয়ই উপপাদ্য দেখেছো, তোমরা যখন সিমিলারিটি অফ সদৃশ্যতা চ্যাপ্টারটা করেছো, যখন দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তখন কি হয়, এবং এরকম একটা আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, প্রয়োগ আছে, দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের কিন্তু ক্ষেত্রফলের অনুপাত কি হয়, তাদের অনুরূপ বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমান হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রয়োগ 2026 মাধ্যমিকের জন্য, যে প্রমাণ করতে বলেছে দুটো সদৃশ্যকোণী ত্রিভুজের কিন্তু আসলে কি হয় না, এই দুটো ত্রিভুজ যদি থাকে, যদি সদৃশ্যকোণী হয়, তাহলে এই দুটো ত্রিভুজের বলছে ক্ষেত্রফলের অনুপাত কেমন হবে না, এই দুটো ত্রিভুজের যে কোনো বাহু দুটোর বর্গের অনুপাতের সাথে, অনুরূপ বাহু দুটোর বর্গের অনুপাতের সাথে সমান হয়। ঠিক আছে, তাহলে ওটাই আমরা লিখবো। তাহলে যেহেতু সদৃশ্যকোণী, তাহলে আমরা লিখতেই পারি ত্রিভুজ এওবি বাই ত্রিভুজ
সিওডি। দেখো আমি কিন্তু এখানে এওবি ত্রিভুজটা আগে রেখেছি, সিওডি ত্রিভুজটা পরে রেখেছি। তাহলে আমরা কি বলতে পারি না, এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু দুটোর বর্গের অনুপাতের সাথে সমান হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এই দুটো ত্রিভুজের একটা দেখো, যেহেতু এই কোণটার সাথে আমার এই কোণটা কি হচ্ছে সমান বিপরীত কোণ, তাহলে অনুরূপ বাহু তাহলে কোনটা হবে, এর বিপরীত বাহুর সাথে এই কোণটার বিপরীত বাহু, তাহলে এই সিডির সাথে কি হবে এবি। ঠিক আছে, যেহেতু এবি ত্রিভুজটা আমি আগে লিখেছি, তাহলে এর বাহু অনুরূপ বাহুটা আগে লিখবে, আর রেসপেক্টে এর বাহুটা সিওডির অনুরূপ বাহুটা পরে লিখবে। তাহলে এই দুটো বাহুর কিন্তু কি বলেছিলাম, বর্গের অনুপাতের সাথে সমান হবে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এখান থেকে তুমি তাহলে কি লিখতে পারো, এবি ত্রিভুজের ক্ষেত্রফল কত দেওয়া আছে বলো, এবি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 81, তাহলে এখানে বসিয়ে দাও 81 বাই ত্রিভুজ সিওডির ক্ষেত্রফল। ওকে, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো এবি। আচ্ছা এবার দেখো এই জায়গাটা তুমি কাজে লাগাও, এই জায়গাটা এবি ইকুয়াল টু কত 3 ইন্টু সিডি, তাহলে এবির জায়গায় কি লিখবে 3 ইন্টু সিডি বাই সিডি তার হোল স্কোয়ার। তাহলে এখানে লিখে দেবে যেহেতু এবি ইকুয়াল টু 3 ইন্টু সিডি, এই জায়গাটা কিন্তু অবশ্যই লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে সিডি সিডি কেটে গেল, তাহলে এখানে কত হলো 3 স্কোয়ার মানে 9, তাহলে এটা উল্টে দিলে কত হচ্ছে, তার মানে সিওডি বাই 81, এটা জাস্ট উল্টে দিলাম, তাহলে এটা উল্টে যাবে, তাহলে 1 বাই এটা 3 স্কোয়ার মানে 9 হয়ে গেল, 3 স্কোয়ারটা 9 আছে হবে, আর এটা উল্টে গেছি তো এই দিকটা তুমি সেই হিসেবে উল্টে 9 হয়ে যাবে। তাহলে ত্রিভুজ সিওডি ইকুয়াল টু, তাহলে 81 ওদিকে গুণ হয়ে গেল, তাহলে 81 বাই 9, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল সমান 9 বর্গ সেন্টিমিটার। ওকে, খুবই ভালো অঙ্ক, এটা তোমরা কিন্তু দেখে নেবে। তো এই জায়গাটা হচ্ছে কিন্তু মেন জায়গা, এই জায়গাটা কিন্তু তোমরা একটুখানি বেশ ভালো করে দেখো। আমরা সদৃশ্যকোণী দেখানোটা খুবই সোজা, কিন্তু তার সদৃশ্যকোণী হলো যে আমরা প্রয়োগটা লাগালাম, যে অ্যাপ্লিকেশনটা এখানে লাগালাম, সেই অ্যাপ্লিকেশনটা না পারলে কিন্তু অঙ্কটা কিন্তু পারবে না। সো মেন জায়গায় কিন্তু এই জায়গাটা, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। ওকে, চলো চলো আমরা একটা অঙ্ক এসেছি, এটা কিন্তু খুবই ইজি অঙ্ক, এটা হয়তো 1 2 থাকতে পারে, শর্ট কোশ্চেন হিসেবে কিন্তু দেওয়ার কোনো কারণ নেই, শর্ট কোশ্চেন হিসেবে দিতে পারে 2 নাম্বার তো ম্যাক্সিমাম। এটা একটা তোমাদের ত্রিকোণমিতির পূরক কোণের যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে দিয়েছে। ঠিক আছে, তোমরা অনেকেই অঙ্কটা পারবে, কিন্তু অনেকে অঙ্কটা দেখে কিন্তু অনেক ভরকে যাও, তাই না? তো চলো তো অঙ্কটা দেখো কি করতে বলছে। তো এটার মান নির্ণয় করতে বলেছে, তাহলে তুমি এটাকে কি লিখতে পারো, সাইন হাফ যেমন আছে রেখে দাও, একে একে কিছু ডিস্টার্ব করো না। তাহলে cos 89.5 ডিগ্রি, একটা ফর্মুলা তোমরা তো জানো, যে যে ফর্মুলা যেটা লাগবে সেটা হচ্ছে cos থিটা ইকুয়াল টু কি হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সো এই ফর্মুলা লাগাও, তাহলে cos এটাকে থিটা ধরো, তাহলে কত হবে, ইনটু আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 89.5 ডিগ্রি। ওকে, ঠিক একই রকম ভাবে তোমরা এখানটাতেও এই হাফটাকে চেঞ্জ করো না, হাফটাকে রেখে দাও, ইনটু, তাহলে এইটাকে করো সাইন থিটা, সাইন থিটাও সেই একই ফর্মুলা, কেন আমরা জানি সাইন থিটা কি হবে, তার মানে কস আর 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আমরা যখন ত্রিকোণমিতি শিখেছি তখন আমরা প্রুফ করেছি কি করে হয় থিওরেম গুলো। তো এটা দেখো, তাহলে এটা কত হবে, তার মানে তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 89.5 ডিগ্রি। ওকে, তাহলে এটা তুমি হয়ে যাবে কত, সাইন যেমন হাফ আছে এটাকে রেখে দাও, সাইন হাফ ডিগ্রি ইন্টু এটা হয়ে যাচ্ছে সাইন, আচ্ছা 90 থেকে যখন 89.5 মাইনাস করবে তাহলে কত হবে, হাফ ডিগ্রি হবে, তাই না? তাহলে এটা হাফ ডিগ্রি লিখে দেবে,
আর প্লাস এটা যেমন আছে cos হাফ ডিগ্রি রেখে দাও ইন্টু এটা হয়ে যাবে কত cos, এটাও 89 থেকে যদি 89.5 মাইনাস করো এটাও কিন্তু তোমার হাফ ডিগ্রি হচ্ছে। ওকে, তো এটা তাহলে কত হচ্ছে সাইন হাফ ইন্টু সাইন হাফ, তার মানে হয়ে যাচ্ছে কত সাইন স্কোয়ার হাফ ডিগ্রি, আর হচ্ছে cos হাফ ইন্টু cos হাফ ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে কত cos স্কোয়ার হাফ ডিগ্রি। ওকে, তো এটা ইকুয়াল টু কত হবে 1, কেন আমরা আবার লিখছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তো অনেকে যারা জানো না তাদের জন্য আমরা কিন্তু পাশে এই থিওরেম গুলো আমরা কিন্তু লিখে দিচ্ছি, যাতে তোমরা অসুবিধা যাতে না হয়, তোমরা যাতে পারো, একটাই আমাদের চেষ্টা যাতে তোমরা অঙ্ক পেরে আসো, মাধ্যমিকে যেন তোমরা একটা ভালো স্কোর করতে পারো, এটাই মূল লক্ষ্য। তাই জন্য আমি কিন্তু পাশে শুধুমাত্র করিয়ে দিচ্ছি না, তার সাথে আমি বলে দিচ্ছি যে কোন থিওরেমটা, কোন অ্যাপ্লিকেশনটা, কোন ফর্মুলাটা তোমাদের অ্যাপ্লাই হচ্ছে সেটাও পাশে লিখে দিচ্ছি। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সো অঙ্কটা আমরা এইভাবেই সলভ করব। ওকে, আচ্ছা আমরা আরেকটা এঁকেছি ত্রিকোণমিতির, কিন্তু এটাও পুরো কোণের অঙ্ক। এই অঙ্কটা প্রায় আমরা টেস্ট করে দেখতে পাই, এবং অঙ্কটা আমরা দেখেছি, যেটা আমি আমার স্টুডেন্টদের সাথে করতে গিয়ে দেখেছি, তারা অঙ্কটা করতে করতে গিয়ে শেষে কিন্তু অনেকেই মেলাতে পারছে না, করতে পারছে না, কিভাবে যাব না যাব কিছু বুঝতে পারছে না। তো অঙ্কটা আমার মনে হলো যে আমার অঙ্কটা তাহলে একবার করে দেওয়া উচিত বোর্ডে, এবং আমার মনে হয় এর আগেও কোনো ভিডিওতে আমি অন্তত অঙ্কটা করেছি। তো যাই হোক, অঙ্কটা আস্তে আস্তে যখন টেস্ট পেপার সলভ করছি আমরা, তখন টেস্ট পেপারের সাথে যখন অঙ্কগুলো আসছে, তো আমি আরেকবার করিয়ে দিচ্ছি অঙ্কটা, ঠিক আছে? তো অঙ্কটা দেখো আমরা কি করে করবো, এটা প্রুফ করতে বলেছে। তো তুমি প্রুফ করার আগে তুমি কিভাবে যাবে, কোন রাস্তায় যাবে, সেটার জন্য অঙ্ক নিজেই কিন্তু ইন্ডিকেট করে দেয়। তুমি এইটা ধরে এগো, তোমাকে দেখতে হবে কোথা থেকে কোথায় যাচ্ছে, প্রুফ করতে বলছে কি, তোমাকে এটা সমান এটা প্রুফ করতে বলছে। তা তুমি ভালো করে দেখো, এখানে tan 47 আছে, এখানেও tan 47 আছে, cot 27 এখানেও cot 27। সো এই দুটোকে নিয়ে আমি আর কোনো চেঞ্জ করছি না, এই দুটোকে যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে? তো আমি নিচের গুলোকে নিয়ে কাজ করছি, কারণ এখানে tan 43 নেই, এখানে নেই, cot 63 এখানেও নেই। তাহলে আমাদের অঙ্ক কিন্তু প্রত্যেকটা লাইন ঠিক তার পরের স্টেপ কি হবে সেটা কিন্তু ইন্ডিকেট করে, সেটাই আমাদেরকে ধরতে হবে অঙ্কে। তো এই ধরাটা আমাদেরকে রপ্ত করতে হবে, এই ধরাটা রপ্ত করার একটাই নিয়ম, প্র্যাকটিস, মোর প্র্যাকটিস। ইফ ইউ ডু মোর প্র্যাকটিস, তাহলে তুমি কিন্তু তোমার অঙ্কের রাস্তা তুমি কিন্তু নিজেই খুঁজে পাবে, কিভাবে জানবে। ওকে, তো প্র্যাকটিস করতে করতেই আমাদের কিন্তু অঙ্কের প্রতি ভালো লাগা, ভালোবাসা সবই আছে। তো দেখো অঙ্কটা আমরা করছি কিভাবে। তো ইকুয়াল টু, তো আমরা এটাকে এলএইচএস করে নিচ্ছি। সো tan 47 ডিগ্রি প্লাস, এটা কট আছে, হ্যাঁ, আচ্ছা প্রথমে অঙ্কটা আমরা টুকে নিলাম। তো tan 47 কি বলেছিলাম, যে ওপরটা আমি চেঞ্জ করতে চাইছি না, আমার চেঞ্জ করার কোনো দরকার নেই ওপরটাকে। আচ্ছা tan থিটা ইকুয়াল টু cot 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা কি লিখবে, cot 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, আর cot থিটাকেও চেঞ্জ করে দাও, তাহলে cot থিটা কি হবে, tan 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি। ওকে, তো এটা যা আছে উপরে বারবার বলছি যেটা, সেটাই রেখে দিচ্ছি, এটাকে কোনো হাত দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এটা কত কত হচ্ছে, cot cot 47 ডিগ্রি হচ্ছে ওটা, আর এটা হচ্ছে tan 27 ডিগ্রি আসছে। ওকে, আচ্ছা cot কি হয়, tan এর রেসিপ্রোকাল অর্থাৎ tan এর অনন্য, তাহলে cot 47 কে লিখতে পারি 1/tan 47 ডিগ্রি প্লাস,
আর tan 27 কে আমরা রেসিপ্রোকাল করেছি, অর্থাৎ অনন্য করেছি। tan এর রেসিপ্রোকাল cot হয়, cot এর রেসিপ্রোকাল tan, tan এর রেসিপ্রোকাল cot। তাহলে tan 27 কি হবে 1/cot 27 ডিগ্রি। ওকে, তো উপরটা অ্যাজ ইউজুয়াল ইট ইজ, যেমন আছে ওকে उसको जैसे हो उसको ऐसे रख दो, नो नीड टू চেঞ্জ এনিথিং অন দ্য নিউমারেটর পার্ট, অর্থাৎ লবের অংশটাকে তোমরা কোনো রকম চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটার সাথে এটা যোগ করো, যোগ করতে গেলে লসাগু কত হবে, এটা ইন্টু এটা, অর্থাৎ এই নিচের যে হট পার্টটা আছে এইটার মধ্যে সেটা যোগ করবো। তাহলে যোগ করতে গেলে নিচে এই লসাগু কি হবে, এর হর আর এর হরের গুণফলটাই লসাগু হবে। তাহলে আমরা এখানটা লিখে দিচ্ছি tan 47 ডিগ্রি ইন্টু cot 27 ডিগ্রি। তাহলে এটাকে দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে, এটা ইন্টু 1, তাহলে উপরে হয়ে যাচ্ছে cot 27 ডিগ্রি প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করতে, তখন ভাগফল এটা হবে cot tan 47, তার সাথে 1 এর গুণ হবে, দ্যাট ইজ tan 47 ডিগ্রি। ওকে, তো মেন বাই কিন্তু আমার এটা, ঠিক আছে। তো এটা থেকে আমি একটু এই জায়গাটায় চলে আসছি, ঠিক আছে, এই জায়গাটায় চলে আসছি। তাহলে মেন বাই রেসপেক্টে কি হবে, এটা উল্টে যাবে, তাই তো। তাই উপরে যা আছে তাই রেখে দিয়েছিলাম, tan 47 ডিগ্রি প্লাস cot 27 ডিগ্রি। ওকে, তাহলে এটা কি হবে ইন্টু এটা উল্টে যাবে, তাহলে এটা tan 47 ইন্টু cot 27। তাহলে তাহলে আমরা একটু ছোট্ট করে লিখি এই জায়গাটা, তাহলে ইন্টু হবে tan 47 ইন্টু cot 27 ডিগ্রি। আর এটা নিচে চলে আসছে, সেটা কত cot 27 ডিগ্রি প্লাস tan 47 ডিগ্রি। তাহলে দেখো এটা tan 47 প্লাস cot 27, তাহলে এটা এটা কেটে গেল, আর এটা যেটা কেটে গেল তাহলে উপরে কি পড়ে থাকছে, শুধু এই পার্টটা। আর এটাই দেখো তোমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই আছে, সো ইকুয়াল টু তোমরা লিখে দিতেই পারো রাইট হ্যান্ড সাইডের পার্টটা তাহলে উপরে তাহলে কি পড়ে থাকছে tan 47 ডিগ্রি ইন্টু cot 27 ডিগ্রি। তাহলে এটাই আর এইচএস, এটাই তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা লিখে দেবো আর এইচএস, দ্যাট ইজ প্রুভড। সো আমরা এই অঙ্কটাকে এইভাবে সলভ করলেই অঙ্কটা কিন্তু চলে আসছে। ওকে, সো এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি বেশি ভিডিও বড় করছি না, কোনো ভিডিওই বড় রাখছি না, আমরা জাস্ট ইউনিক টাইপের অঙ্কগুলো আমরা করব এখানে, যাতে আমরা বইয়ের বাইরের কিছু অঙ্ক যদি শিখতে পারি সেটা কিন্তু আমার রেজাল্টটাকে আরেকটু বেশি বাড়িয়ে দেবে। তো এই ধরনের জন্য আমরা জাস্ট ছোট ছোট ভিডিও রাখছি 20-25 মিনিটের, যাতে এখান থেকে তোমরা জাস্ট শেখো এবং সেইগুলি তোমরা আবার তোমাদের অ্যান্সার শিটে বা কপিতে প্র্যাকটিস করো, এবং টেস্ট পেপার করতে গেলে দেখে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে তোমাদের অসুবিধা হবে না। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করো, এই উদ্দেশ্যেই আমার এই ভিডিওগুলো বানানো। এবং তোমাদের বন্ধুদের যদি আরো দরকার পড়ে তোমরা বন্ধুদের মধ্যে এটাকে আরো শেয়ার করো, তাদেরও ভালো হোক। ওকে, চলো টাটা, আমরা আরো তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা এগুলো প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই।